সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের 25 নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আজকের গল্পের নাম সেই রাতের ডাক। বর্ষার শেষ রাত, আকাশে মেঘ জমে আছে, কিন্তু কোথাও বৃষ্টি নেই। চারিদিকে কেবল ভেজা মাটির গন্ধ আর অদ্ভুত নিস্তব্ধতা। কেউ যদি সেই রাতে ওই গ্রামের সরু কাঁচা রাস্তা ধরে হাঁটত, তাহলে দূরে একটা জিনিস চোখে পড়ত। ঠিক ধান ক্ষেতের মাঝখানে পুরনো একটা কবরস্থান, আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে একটা একতলা মাটির বাড়ি। সেই বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কেউ একজন খুব আস্তে করে ডাকছে, নাম ধরে। আর সেই নামটা হলো অরিন্দম। যেন কেউ বলছে, অরিন্দম, দরজাটা খুলবে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো দরজার সামনে কেউ নেই। ঘটনাটা ঘটেছিল কয়েক বছর আগে। অরিন্দমকে সরকারি কাজের জন্য যেতে হয়েছিল কয়েকদিনের জন্য উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। সেই গ্রামটার নাম ছিল দক্ষিণ ধবলপাড়া। চারিদিকে ধান ক্ষেত, মাঝে মধ্যে বাঁশঝাড় আর কাদা ভরা রাস্তা। সন্ধ্যার পর গ্রামটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে যায়। মানুষজন খুব তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এই সমস্ত কিছু দেখে একটু অবাকই হয়েছিল অরিন্দম। তার কারণ, শহরে মানুষ যত রাতই হোক না কেন জেগে থাকে, কিন্তু এখানে রাত মানেই যেন ভয়। অরিন্দম উঠেছিল গ্রামের এক বৃদ্ধের বাড়িতে। বৃদ্ধের নাম ছিল হরিপদ রায়। অরিন্দম তাকে হরিপদ কাকা বলেই ডাকত। শুকনো চেহারা, ধপধপে সাদা দাড়ি, চোখে এক অদ্ভুত সতর্কতা। রাতে খাবার সময় হরিপদ কাকা হঠাৎ বললেন, বাবা, একটা কথা মনে রাখবে। অরিন্দম হাসতে হাসতে বলল, কি কথা কাকা? বৃদ্ধ খুব ধীরে বললেন, রাতে কেউ যদি ডাকেও তোমাকে, দরজা খুলবে না। অরিন্দম হেসে ফেলল। সে বলল, এ আবার কেমন কথা? হরিপদ কাকা আর কিছুই বললেন না, শুধু জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। রাত তখন প্রায় 12টা। চারিদিকে নিস্তব্ধতা। দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছে, ঝিঝি পোকার একঘেয়ে শব্দ। অরিন্দম শুয়েছিল খাটে। ঠিক তখনই কেউ তার নাম ধরে ডাকল, খুব আস্তে, অরিন্দম, শুনছ?
অরিন্দমের বুক কেঁপে উঠল। তার কারণ কণ্ঠটা তার ভীষণ পরিচিত। তার মনে হচ্ছিল যেন তার কলেজের বন্ধু সৌরভ ডাকছে। অরিন্দম উঠে বসে। তারপর আবার সেই ডাক, এই যে দরজাটা খুলবে। এবার নিশ্চিতভাবে বোঝা গেল ডাকটা দরজার ঠিক সামনে থেকে আসছে। অরিন্দম ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু তার মাথায় তখন একটাই প্রশ্ন, সৌরভ এখানে এলো কিভাবে? ঠিক যখন সে দরজার হাতলে হাত দিতে যাবে, হঠাৎ মনে পড়ল হরিপদ কাকার কথা। রাতে কেউ ডাকলেও দরজা খুলবে না। অরিন্দমের হাত থেমে গেল, কিন্তু বাইরে আবার সেই কণ্ঠ, কি হলো, ভয় পাচ্ছ নাকি? আমি তো। কিন্তু কথাটা হঠাৎ করে আবার থেমে গেল। তারপর কণ্ঠটা বদলে গেল, গলা ভারী হয়ে গেল। এবার শব্দগুলো টেনে টেনে বের হচ্ছে, দরজা খুলে দাও। অরিন্দমের শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে সে নিচু হয়ে দরজার ফাঁক দিয়ে তাকালো। দরজার নিচে সামান্য ফাঁক ছিল। সাধারণত সেখানে দাঁড়ালে মানুষের পা দেখা যায়, কিন্তু সেখানে কিছুই নেই। মাটির ওপর কোনো পাই নেই, কেউ দাঁড়িয়ে নেই। কিন্তু দরজার বাইরে নিঃশ্বাসের শব্দ, খুব কাছে, যেন কেউ দরজার গায়ে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দরজায় খুব আস্তে করে আঁচড়ের শব্দ, যেন কারোর নখের কাঠের দরজায় ঘষছে। অরিন্দম নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। আঁচড়ের শব্দটা ধীরে ধীরে জোরে হতে লাগলো। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস, খুলে দাও। তারপর হঠাৎ সব আবার থেমে গেল। পুরো গ্রামটা আবার নিস্তব্ধ হয়ে গেল, যেন দরজার বাইরে কখনো কেউ ছিলই না। সকাল হলে অরিন্দম প্রায় দৌড়ে গিয়ে সব কথা বলল হরিপদ কাকাকে। বৃদ্ধ একটুও অবাক হলেন না, শুধু গভীর নিঃশ্বাস ফেলে বললেন, আপনি তো ভাগ্যবান। অরিন্দম অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধ বললেন, ওই কবরস্থানের পাশ দিয়ে যারা রাতে ডাকে তারা মানুষ না। বৃদ্ধর কথা শুনে অরিন্দমের গলা শুকিয়ে গেল। সে বলল, মানে? হরিপদ কাকা ধীরে ধীরে বললেন, ঠিক 1 বছর আগে এই একই রাতে গ্রামের এক ছেলে রাহুল রাতে এমনই ডাক শুনেছিল। ডাকটা ছিল তার মায়ের গলায়। সে দরজা খুলেছিল। পরের দিন সকালে তাকে পাওয়া যায়নি। তার দেহটা পড়েছিল কবরস্থানের পাশে। মুখ বিকৃত, তার চোখগুলো খোলা ছিল। শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু সেই দিন থেকে সে আর কোনোদিন কথা বলেনি।
আজও সে বেঁচে আছে, কিন্তু কাউকে চিনতে পারে না। অরিন্দম সেই গ্রাম থেকে 2 দিনের মধ্যেই চলে গিয়েছিল, কিন্তু একটা জিনিস আজও তাকে তাড়া করে বেড়ায়, রাতের সেই কণ্ঠ। কারণ সে নিশ্চিত যে তাকে ডাকছিল। সে তার বন্ধুর গলায় কথা বলছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, সৌরভ তখন শহরে ছিল। তবুও আজও মাঝে মাঝে গভীর রাতে অরিন্দমের ঘুম ভেঙে যায়, কারণ তার মনে হয় অন্ধকারের ভেতর থেকে কেউ খুব আস্তে করে ডাকছে, অরিন্দম, দরজাটা খুলবে। শুনছিলেন ভৌতিক আসরের 25 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে বলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।